প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। হাবিব কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা হলো একটা এল সিস্টেম বাড়ি, 5টি বেডরুম দিয়ে করা হয়েছে এবং সামনে বারান্দাটাও কিন্তু এল সিস্টেম। টোটাল 5টি বেডরুম এবং 2টি পকেট রুম করা হয়েছে 2 বারান্দাতে। তো ওই ধরনের একটি বাড়ি করতে বর্তমান সময়ে আপনাদের কত টাকা খরচা হবে এবং কী কী মালামাল লাগবে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে বলে দিব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না। তো ওই বাড়িটা করা হচ্ছে কিন্তু 3 ইঞ্চি দেওয়াল দিয়ে আপনারা দেখতেই পারতেছেন এবং যে পিলারগুলো আমরা কিন্তু গাঁথনি করার পরে কিন্তু ডালাই করে দেখেন, এখানে কিন্তু অলরেডি 7 ফুটের গাঁথনিগুলো চলে গেছে। আমরা কিন্তু পিলারগুলো ডালাই করে নিই, যখন কিন্তু ডালাই করব। তো এটা 5টি বেডরুম করা হয়েছে এবং 2টি পকেট রুম সামনে বানিয়ে দেখেন, এখানে কিন্তু একটি পকেট রুম করা হয়েছে এবং একটি জানলা রাখা হয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। তো এই ধরনের একটি বাড়ি করতে আপনাদের বর্তমান সময়ে 12 থেকে 13 লক্ষ টাকা খরচা হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি প্রথমত বারান্দাতে উঠে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে এলটা করা হচ্ছে এবং যে গাঁথনিগুলো দেখতে পাচ্ছেন এগুলো গাঁথনি কিন্তু সবই কিন্তু 3 ইঞ্চি গাঁথনি করা হয়েছে এবং 3.5 ফিট গাঁথনি করার পরে কিন্তু আমরা কলমগুলো ডালাই করে থাকি। এই দেখেন এখানে কিন্তু 3.5 ফিট করার পরে কিন্তু আমরা কলমগুলো ডালাই করে নিচ্ছি এবং ওই দেখেন এখানে কিন্তু কলমগুলো 3.5 ফিট ডালাই করা আছে এবং বাকি 3.5 ফিটগুলো আমরা কিন্তু গাঁথনি জায়গাতে নেওয়ার পর্যন্ত ডালাই করব। তো এখানে একটি বারান্দাতে পকেট রুম করা হয়েছে এবং একটি জানালা রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু 9 ফিট বাই 9 ফিট পকেট রুমটা করা হয়েছে, খুবই সুন্দর করে কিন্তু পকেট রুমটা করা হয়েছে। তো এটা হলো বারান্দাটা। তো বারান্দার সাথে কিন্তু পকেট রুমের পরে কিন্তু 8টি রুম আছে। তো টোটাল মেন রুম হলো 5টি এবং পকেট রুম হলো 2টি, টোটাল 7টি রুম করা হয়েছে। তো দেখুন খুবই সুন্দর করে কিন্তু রুমগুলো করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন রুমগুলো কিন্তু 12 ফিট বাই 13 ফিট করে কিন্তু করা হয়েছে খুবই সুন্দর করে এবং গাঁথনিগুলো দেখেন এখানে আমরা কিন্তু অনেক কলমগুলো ডালাই করব। তো আমি এর পরবর্তী যে রুমটা আছে এই রুমটাও দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি রুমে। তো রুমগুলো কিন্তু 12 ফিট বাই 13 ফিট করে করা হয়েছে, খুবই সুন্দর করে কিন্তু রুমগুলো করা হচ্ছে এবং মোটামুটি সব গাঁথনি কিন্তু 7 ফুটে চলে গেছে, দেখতেই পাচ্ছেন। আমরা 7 ফুটে কিন্তু একটি লিংটন ডালাই করব এবং লিংটনের উপরে কিন্তু বাকি গাঁথনিগুলো আমরা করে নেব। তো এই ধরনের একটি বাড়ি করতে আপনাদের বর্তমান সময়ে গাঁথনিতে কিন্তু ইটের প্রয়োজন হবে আপনাদের 11,000 এবং কোয়াতে লাগবে 4,000। তো টোটাল 15,000 ইট লাগবে গাঁথনি এবং সহ কিন্তু এখানে 15,000 ইটের প্রয়োজন হবে। এখানে কিন্তু 11,000 ইট লাগবে গাঁথনিতে এবং 4,000 ইট কোয়ার জন্য লাগবে, যে গ্রেড বিম এবং লিংটন সব কিছু ডালাই করতে ফ্লোর ডালাই সহ কিন্তু এখানে প্রায় 4,000 ইট লাগবে। তো টোটাল 15,000 ইট আপনার এখানে লাগবে এবং এখানে এই বাড়িটি করতে আপনাদের বালুর প্রয়োজন হবে 1,000 স্কোয়ার ফিট এবং সিমেন্টের প্রয়োজন হবে কমপ্লিট করতে আপনাদের এখানে প্রায় 280 ব্যাগের মতো সিমেন্ট লাগবে এবং এখানে রোডের প্রয়োজন হবে প্রায় 2 টন। সব কিছু যে এখানে যে লিংটন এবং গ্রেড বিম এবং কলমগুলা সব কিছু মিলিয়ে এখানে প্রায় 2 টন রোডের প্রয়োজন হবে। তো যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5টি বেডরুম করা হয়েছে মেন এবং একটি কিচেন রুম করা হয়েছে এবং 2টি টয়লেট করা হয়েছে। এই দেখেন এখানে কিন্তু টয়লেটগুলো করা হয়েছে পিছনের বারান্দাতে, এল সিস্টেম বাড়ি। তো আপনাদের এখানে মোটামুটি মালামালের যে হিসাবগুলো আমি দিলাম, যে আপনাদের 11,000 ইট লাগবে গাঁথনিতে এবং 4,000 ইটের কোয়া লাগবে এবং 280 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হবে এখানে এবং প্রায় 2 টনের মতো রড লাগবে এবং 1 থেকে 1200 স্কোয়ার ফিটের মতো বালু লাগবে। এখানে 1200 স্কোয়ার ফিটের মতো কিন্তু বালু লাগবে। তো টিন এবং দরজা জানালা সব কিছু মিলিয়ে আপনার এই বাড়িটা কমপ্লিট করতে 12 থেকে 13 লক্ষ টাকার মতো খরচা হবে। তো আসলে দেখুন বাড়িটা আসলে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। আপনারা এটা সব কিছু কমপ্লিট করার পরে কিন্তু ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেবো। তো দেখুন গাঁথনিগুলো আমরা কিন্তু অলরেডি 7 ফুটে চলে গেছে। আমরা সবগুলো গাঁথনি কিন্তু 7 ফুটে নিয়ে নিয়েছি। তখন আমরা কিন্তু 7 ফুটে লিংটনগুলো ডালাই করব এবং বাথরুমের যে ফলসতগুলো সবগুলো কিন্তু ডালাই করে নেব। দেখুন অলরেডি আপনার গাঁথনি সবই কিন্তু কমপ্লিট। আমরা কিন্তু 7 ফুটে লিংটনে কিন্তু 3টি করে 10 মিলি রড ব্যবহার করব এবং 3 রিং দিয়ে কিন্তু 7 ফুটে লিংটনগুলো ডালাই করা হবে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু গাঁথনির কাজগুলো করা হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। দেখুন তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।